আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুন নুসাল্লি আলা রাসূল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইজা দাখালা আহাদুকুম মাসজিদ ফালইরকা রাকআতাইনি ক্বাবলা আইয়াসলিস। আজকের বক্তব্যের বিষয় হলো সুন্নতের গুরুত্ব এবং মসজিদের আদব। বাবু অধ্যায় ইচ্ছা যখন দেখা আলা প্রবেশ করো আহাদুকুম তোমাদের কেউ মসজিদে ফাল এর কা রাকা আতাইনি দুরেকাত বসা কাবলা হচ্ছে পূর্বে আই এস লিজ বসার পূর্বে দুরেকাত সালাত আদায় করবে। যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত দুখুল মসজিদুল 2 রাকাত নফল সালাত আদায় করে। বুখারী শরীফ প্রথম খণ্ড 444 নং হাদিস। আবু কাতাদা সালামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বেই 2 রাকাত সালাত আদায় করে নেয়। এই বাংলাদেশের ভারত উপমহাদেশের শতকরা 95% মসজিদে সুন্নতের গুরুত্ব দেওয়া হয় না। মসজিদে মানুষ প্রবেশ করলে আগে বসতে বলে, লাল বাতি জ্বালাতে হয়, বিভিন্ন নিয়মকানুন লেখা থাকে, বসতে বলে এবং আলেমদের ওয়াজ নসিহত শুনতে বলে। পরে তাকে 2 রাকাত সুন্নত পড়ার সময় দেওয়া হয়। এটা হাদিস পরিপন্থী কাজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অপমান করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অপমান করা হয়, নবুয়তকে অস্বীকার করা হয়। এরকম কাজ যে করে সে নিশ্চিতভাবে ইসলাম ধর্মের দুশমন। আপনি আরো ভালোভাবে বুঝতে পারেন সূরা আরাফের 175 নম্বর আয়াত পড়লে সেখানে বালআমের কথা উল্লেখ আছে। সুন্নতকে গুরুত্ব দিতে হবে, তা না হলে আমল বাতিল হিসেবে আখ্যায়িত করা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি ফাহরাদুন, যে ব্যক্তি এমন কোন কাজ করলে যে কাজে আমাদের কোনো নির্দেশনা নেই সে কাজ বাতিল হিসেবে আখ্যায়িত করা হবে, সে কাজ ইসলামের আওতাভুক্ত নয়। বিষয়টা চিন্তা না করুন, ভাবুন। ভারত উপমহাদেশের মানুষ যারা আলেম দাবি করে তারা আজও কি প্রকৃতভাবে কোরআন হাদিস পড়ছে কিনা জিনিসটা বুঝুন। তারা ব্রিটিশদের জালের ভিতরে এখন আটকা পড়ে আছে এবং নিজেদেরকে দাবি করতেছে আমি হাফেজ, মুফতি, মুহাদ্দিস। এগুলি কোশ্চিনকালেও ঠিক নয়। আর যে সমস্ত হাদিস সমাজে প্রচলিত আছে যে মসজিদে ঢুকলে আগে বসতে হবে, হুজুরের কথা শুনতে হবে, পরে এসে সুন্নত পড়তে হবে, এই সমস্ত হাদিসের জাল বানোয়াট মানুষের মন করা হাদিস, এখান থেকে বিরত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত করুন, তা না হলে আপনার আমল বাতিল হিসেবে আখ্যায়িত করবে। 47 নম্বর সূরা 32-33 নম্বর আয়াত পড়ে দেখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।